দিয়ে গাইস ঘাট পার হয়ে ঘাটের কাছে এসে দাঁড়িয়েছিলাম আর গাড়ির মধ্যে 4 চাকা গাড়ির মধ্যে দেখি উঠতেই পারছি না, মানে সিলিমিলি উঠছে গাইস, আর আস্তে আস্তে করে উঠছে আর গাড়ির লোকগুলো সাইড দিচ্ছে তারপর উঠতে পারছে না, তাড়াতাড়ি ওঠা হচ্ছে না, বিশাল মানে নিচে থেকে উঠছে তো। আর প্রচণ্ড খাল নদী দেখতে পাচ্ছেন গাইস, আপনারা তো নদী দেখেছেন অবশ্যই। আর গাইস দেখতে পাচ্ছেন এখন চিপচি করে পানি হচ্ছে আর নৌকা অতটা ভিড় নাই মানুষ। গাইস এই বোটগুলোর কথা দেখছেন, অনেক বোট লেগে আছে, অনেক দিক দিকে এসেছে, কলকাতা থেকে এসেছে, বা বোটগুলো দেখি না দাঁড়ানো আছে। আর গাইস দেখছেন ওই ঘাটটা দেখতে পাচ্ছেন, ওইগুলো নতুন নতুন ঘাট তৈরি করেছে, বালি ফালি তুলে মনে হয় এইসব ঘাটে। আর গাড়ি দেখছি এইটা দেখছেন সেফটি বেশি, এইটাই, এটা ভাড়াও বেশি মনে হয়। আর গাড়ি দেখতে পাচ্ছেন এখানে নৌকা আস্তে আস্তে ছেড়ে দিল আর প্রচণ্ড ধুঁ উঠছিল। গাড়ি দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ব্রিজের তলা দিয়ে আমরা পাস হলাম। আর এদিকে নৌকার ভিউটা কত সুন্দর লাগে দেখ গাইস, প্রচণ্ড সুন্দর ভিউ নৌকার। দেখ গাইস নৌকায় কেউ নয় আর আমি একা ছিলাম গাইস, দেখতে পাচ্ছেন অল্পই লোক ছিল গাইস। আর নৌকা আস্তে আস্তে ঘাটের দিকে ওই পার হয়ে গেলাম। আর গাইস নৌকা পার থেকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভয় লাগে না ভাল লাগে তো গাইস। আস্তে আস্তে নৌকা সাইডে লেগেছে আর অনেকে দেখছি পুজো করছে নৌকাতে ঘাটে ধারে। গাইস আস্তে আস্তে নৌকা লেগে গেলো আর নেম পড়লাম, যে চললাম গাইস। এদিকে আমি একা গেছি, এই বলপাড়া বাস স্ট্যান্ডে গেছি, বলপাড়া বাস স্ট্যান্ডে গেছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে মানে লরিপুরে জায়গায় আমার রাস্তা করে আছে, মানে ইট ফিট দেওয়া আছে আর নদীর বালি ফালি দেওয়া আছে, গুড়ুফুরো নোংরা রাস্তাটা। আর ওই পরিধি ঢালাই রাস্তা আছে, ওইদিকে সবাই গেছে, এইদিকে কেউ দিচ্ছে না। তার কারণ হচ্ছে এখন মানুষ পাকা রাস্তাতে যেতেই ভালোবাসে আর মোটামুটি রাস্তা যেতে ভালোবাসে না, তাই ওই কিছু চলে গেছে সবাই। আর আমি এদিকে একা একা হেঁটে গেছি। তো গাইস দেখাই যাক কতদূর যেতে পারি হেঁটে হেঁটে। গাইস আমাদের এখন মানে বয়স অল্প হালকা, তাই আমার হেঁটে যেতে ভালো লাগছে, কিন্তু আমাদের যখন একটু বয়স হবে না তখন আমাদের আর হেঁটে যেতে ভালো লাগবে না, বলে পাহাড় পর যন্ত্রণা করবে, শরীরে ভিটামিন শর্ট হয়ে যাবে, হাতে রক্ত থাকবে না, গায়ে রক্ত থাকবে না, সেরকম রক্ত তেজও থাকবে না। তাই এই বয়সে অনেক কিছু করার টাইম করতে পারবে। আমি হেঁটে গেছি গাড়ি দেখতে পাচ্ছেন, আর এদিকে অনেক হেঁটে চলে এলাম। আর ওই দেখছেন বলপাড়ার নৌকার থাকার লোক থাকে ওইখানে, চলে গেছি গাড়ি দেখতে পাচ্ছেন এরকম। আর গাইস আমার এই বোলোটা পুরো দেখতে থাকুন, বুঝতে পেরেছেন আমি মানে পল্লী গিয়ে আমি স্টুডিও যাবো গাইস। পল্লী গিয়ে আমি ওই অডিশন আছে আজ 12ই জুলাই, অর্থাৎ রবিবার আছে, আজ রবিবার গাইস। গাইস চললাম এখন হেঁটে হেঁটে। তার আমি এখানে যে এদিকে যাচ্ছি তার কারণ হচ্ছে এইদিকে শর্টকাট মনে হচ্ছে, আর ওইদিকে একটু ঘুরে 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 যেতে হবে ঢালাই রাস্তা দিয়ে, ওই উঁচু জায়গা মনে হচ্ছে কাছে ঘুরে ওইদিকে বেশি। আর একটু কাছে গাইস এইদিকে হেঁটে হচ্ছে এদিকে একটু গেছি গাইস। আর এখন পানি পড়ছে গাইস, এখন বর্ষাকাল চলছে, আষাঢ় মাসের শেষের দিক, আর এই টাইমে ছিপছিপ করে পানি পড়ছে। আর গাইস এই পানিতে ভিডিও করতে করতে আপনাদের মধ্যে দেখাইছি পানি ততটা বোঝা গেছে না, আস্তে আস্তে পড়ছে, তাই হেঁটে হেঁটে গেছি। আর গাইস চারি সাইডে কেউ লোক নাই, এদিকে যে মেয়ে ছেলেদের যাওয়া অসুবিধা যা বিশাল, মানে ধরেন এখন তো বিশাল অত্যাচার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন এই বন জঙ্গলের ভেতরে কে কি লুকিয়ে থাকবে, আমরা পুরুষ মানুষ গেছি তাই আমাদেরকে চিন্তা করার সম্ভব আছে, বিশ্বাস নাই চিন্তা করলে চিন্তাই করলে তো আর আমাদেরকে। আর সাবধানে গেছি গাইস দেখতে পাচ্ছেন। আর এদিকে বাসে হরেন মারছি গাইস, বাস চলে আসবে এদিকে এসেছে, বাস ছাড়বে বলে গেছি গাইস, দেখি বাসটা কি হয় চেপতে পারি।